নমস্কার। আশা করি আপনারা যে যেখানে থেকে আমার এই আলোচনা শুনছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আমি আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার ১২ অধ্যায় ভক্তিযোগের ৬ষ্ঠ ও ৭ম শ্লোক সম্পর্কে কিছু কথা বলব। ভগবান এখানে বলছেন যে তু সর্বাণি কর্মাণি ময়ি সংযচ্ছ মৎপরা অনন্য এব যোগেং মাম ধ্যান্ত উপাসতে তেষামহং সমবুদ্ধায় মৃত্যু সংসার সাগর ভবামি ন চিরৎ পার্থ ময়ি আবেশিত চেতসাম। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অনন্য ভক্তি যোগের দ্বারা আমার ধ্যান করে, উপাসনা করে, হে পার্থ, আমাতে অবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। কত সুন্দর কথা। এখানে কেবলমাত্র ভক্তিযুক্ত সেবার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে আমরা লাভ করতে পারব। আমার যতগুলো যোগ আছে, আমি এই যোগগুলো ধ্যান যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, কর্মসন্ন্যাস যোগ, এগুলো আমি বাদ দিলাম। এখানে ভগবান বলছে যে আমার অত কিছু দরকার নাই। যোগ অর্থাৎ ইন্দ্রিয়কে দমন করার পন্থা, অর্থাৎ আমি যার মাধ্যমে এই ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে ভগবানের সান্নিধ্যে যেতে পারবো, তার সব থেকে সহজ সরল পন্থা হচ্ছে ভক্তিযোগ। তা ভক্তিযোগের মাধ্যমে আমি যদি আমার সমস্ত মনটা, প্রাণটা আমি যদি গোবিন্দের চরণে নিবেদন করতে পারি, আমি যেটা করি না কেন আমি গোবিন্দের জন্য করব, আমি যার দিকে এগোই না কেন আমি গোবিন্দের জন্য এগোবো, এরকম মন প্রাণ যদি আমি গোবিন্দকে দিতে পারি, তাহলে এই যে মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই আমি উদ্ধার পেতে পারি। এখানে আমরা উদ্ধার পেয়ে কোথায় যাব? যেরকম এখানে আমরা যেরকম বৈকুণ্ঠ লোক সম্পর্কে আমি দু একটি কথা বলে, চিৎ জগৎ জড় জগতের ৩ গুণ বড়, চিন্ময় জগৎ যেটা হচ্ছে কি জড় জগতের থেকে ৩ গুণ বড়। তাই চিন্ময় জগতের বহু গ্রহ রয়েছে যাকে বলা হয় বৈকুণ্ঠ। এই বৈকুণ্ঠ লোকের উপর সর্বোচ্চ অবস্থিত গোলক বৃন্দাবন। মানে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারি যে চিন্ময় জগৎ জড় জগতের ৩ গুণ বড়, মানে আমরা যে জগতে আসি এর থেকে ৩ গুণ বড় হচ্ছে চিন্ময় জগৎ। তাই চিন্ময় জগতেও বহু গ্রহলোক রয়েছে যাকে বলা হয় বৈকুণ্ঠ। এই বৈকুণ্ঠ লোকের উপরে সর্বোচ্চ অবস্থিত গোলক বৃন্দাবন। এই বৈকুণ্ঠ লোক ভিন্ন ভিন্ন নামে পরিচিত। সেই নামগুলো আমি এখন আপনাদের সম্মুখে তুলে ধরছি। প্রথমটা আছে পুরুষোত্তম লোক, অচ্যুত লোক, ত্রিবিক্রম লোক, ঋষিকেশ লোক, কেশব লোক, অনিরুদ্র লোক, মাধব লোক, প্রদ্যুম্ন লোক, শঙ্কর্ষণ লোক, শ্রীধর লোক, বসুদেব লোক, অযোধ্যা লোক, দ্বারকা লোক। তাহলে আমরা এখানে যে বৈকুণ্ঠ লোক, আমরা যেখানে আমাদের গোবিন্দের সান্নিধ্যে যেতে পারবো, সেই গোলক বৃন্দাবনে আমাদের সবার একটাই উদ্দেশ্য থাকবে, হে গোবিন্দ, আমি যেন তোমার চরণে যে আমি গোলক বৃন্দাবনে যেন আমি আশ্রয় পেতে পারি। আমাদের ধ্যানে জ্ঞানে শুধু একটাই থাকবে যে আমরা যেন এই মৃত্যুময় সংসারে হাবুডুবু না খেয়ে যেন আমরা তোমার কাছে ফিরে যেতে পারি, এবং গোলক বৃন্দাবনে যে আমরা যেন তোমার সঙ্গে আমার জীবনটা অতিবাহিত করতে পারি। নমস্কার সকলকে।